শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দুই বাঙালি যুবক। গত 15 আগস্ট রাত আনুমানিক 11:30টায় টাওয়ার হ্যামলেটসের E14 এলাকায় লোকসলি স্ট্রিট ও ক্লেমেন্স স্ট্রিটের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। এদিকে ডেপুটি মেয়রকে লাইম হাউস পুলিশ জানিয়েছে, ডাকাত সন্দেহে দুই যুবককে আটকের পর কিছু বাকবিতণ্ডা হয়েছে। তবে এ নিয়ে রোববার লাইম হাউস পুলিশ সুপারিনটেন্ডেন্টের সঙ্গে ডেপুটি মেয়রের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদী, ক্যামেরা ছিলেন আসম মাসুম। ঢাকা স্টুডিওর শাহজালাল মসজিদ থেকে নামাজ শেষে দুই বন্ধুকে নামিয়ে দিতে E14 এলাকার গেটউইক হাউসের সামনে এসে গাড়ি পার্ক করেছিলেন আব্দুল হান্নান। আর এখানেই একটি পুলিশের গাড়ি এসে প্রথমে হান্নানের উপর আক্রমণ করে। Before I had a chance to say anything else, he put his hand through the window, opened the door from the inside, and grabbed me by my wrist and pulled me out. And as soon as he pulled me out, he started putting his cuffs on. He chucked me on top of his body and looked around and just gave a dead knee on my leg. And they were just punching me on my head. And then when he heard the other police sirens, he picked me up by his handcuff and chucked me on the floor. My face went down first, and this basically like এই সময় তার বন্ধু শাহিন মিয়া মোবাইল ফোন দিয়ে ঘটনার চিত্র ধারণ করতে গেলে পুলিশ তাকে নির্যাতন করে বলে অভিযোগ করেন তিনি। প্রায় আধা ঘন্টা পর তাদেরকে নিয়ে যাওয়া হয় লাইম হাউস পুলিশ স্টেশনে। আটকে রাখা হয় 20 থেকে 25 ঘন্টা। ঘটনার সময় ধারণ করা মোবাইল ভিডিও ফুটেজও নিয়ে যায় পুলিশ। আমরা দৌড়াই গেছিলাম, তোরা বাদে কিতা করছে, তারা দৌড়িয়া ঠান মারিয়া ইটা মারিয়া ফেলাইছে তারা গাড়ির উপরে। ওই সময় আমার ফোন বার করছি, ফোন বার করিয়া ফিল্ম করা ধরছি। আর ফিল্মিংয়ের সময় আমরা কইরাম তারা সারো, এটা ঠিক নাই। বাদে কিতা করছে, আমার গলাত দৌড়িলছে, গলাত দৌড়িয়া আমি তো ফিল্ম করা তাছাম ওই সময়। ফিল্মিংয়ের সময় বাদে আমার ফ্রেন্ডে দিলাইছি ফোন, বলছে তুই ফিল্ম কর। বাদে আমার আতো ধরছে, টুইস্ট মারছে, জলান বুঝেছে ভাঙ্গিলিব। আর বাদে ইটা মারিয়া তার গাড়ির বনেটের উপরে নিয়ে ফেলাইছে। আব্দুল হান্নান মুখ এবং খাদে মারাত্মক আঘাত পান। হ্যান্ডকাপ লাগিয়ে টানা হেঁচড়ার কারণে আব্দুল হান্নান ও শাহিন মিয়ার হাতও থেতলে যায়। প্রতিবেশীরা বের হয়ে সাহায্যের হাত বাড়াতে চাইলেও পুলিশ কাউকে সুযোগ দেয়নি বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শী মোবাইলে তোলা চিত্র এটি। The two officers asked the two guys to come out of the car. I couldn't hear too far because I lived there. I could see everything in plain sight. I was recording myself. I had a lot of commotion outside. I went outside the door and leaned to my reins. I see one copper, tall bloke, baldy head, kind of blondish, pull one of the boys out, run his knee into him, give him with his knee, slapped him on the ground and then jumped on top of him. The other boy was over in front of another car, and the police was on top of his neck, and he was rolling to lead him up, and then another one went on top of him. আমি বুঝি কি পুলিশে রং করে রাখি, কারণ পুলিশে দেখছে কি মানুষরা লাইক গাড়িতে বাহুরা young boys they're putting them in the street. I don't know, they're saying like, we haven't done anything wrong, that's all they said. I think they are wrong, that's all I can say. They didn't find anything, they just arrested them. আব্দুল হান্নান এবং শাহিন মিয়ার স্বজনরা ক্ষোভ প্রকাশ করে পুরো ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। And I think the borough commander with all the community leaders and the council should work very closely on this matter and give justice to these two young people. We condemn as a community activist from our bottom hearts the police brutality. Actually it is unfair, unjustifiable. এদিকে পুলিশের পক্ষ থেকে চ্যানেলের সঙ্গে কথা বলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর সেইফার এন্ড নেইবারহুডের দায়িত্বে থাকা ডেপুটি মেয়র ওহিদ আহমদ। রায়ট ও লুটের পর টাওয়ার হ্যামলেটসে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সন্দেহজনকভাবে বাঙালি যুবকের গাড়ি আটকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সামান্য বাকবিতণ্ডা হয় বলে পুলিশের পক্ষ থেকে ডেপুটি মেয়রকে জানানো হয়। Police so far they told me that they tried to they stop the young people doing involving any kinds of antisocial behavior problem. This is why they stopped them. They searched them, they couldn't find anything. And what I am hearing that 2 hours later they came back again and they stopped these young people, took them out from the car and started to beat them. This is not acceptable. তবে পুরো ঘটনা নিয়ে রোববার লাইম হাউস পুলিশ সুপারিনটেন্ডেন্টের সঙ্গে ডেপুটি মেয়রের বৈঠক হওয়ার কথা রয়েছে। তখন হয়তো জানা যাবে আসলে কি ঘটেছিল ওই রাতে। কামাল মেহেদী, চ্যানেলস নিউজ, লন্ডন।